সেন্ট্রাল অ্যাভিনিউ ঘটনার কথা জানাবো আপনাদের। সেখানে যেভাবে দুঃসাহসিক লুট হয়েছিল ঘনীভূত রহস্য। গামছায় মাথা মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে 3 তলায় বৃদ্ধার ঘরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই দুষ্কৃতীরা। এমনই খবর পুলিশ সূত্রে। কোন ঘরে বৃদ্ধা থাকেন সেটা কি করে জানলো দুষ্কৃতীরা? নেপথ্যে কি তাহলে পরিচিত কেউ রয়েছে? সিসি ক্যামেরা ভেঙে লুটপাট চালানো হয় পুলিশ সূত্রে এমনই খবর। আর গোটা ঘটনায় কি তাহলে পূর্ব পরিকল্পিত? নেপথ্যে পরিচিত কেউ রয়েছে? কেয়ারটেকারের বয়ান কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরা ভেঙে একেবারে লুটপাট চালানো হয়েছে। যে দুঃসাহসিক ঘটনা ঘটেছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে। তৃণমূলের কাউন্সিলর ঠিক কি বলেছিল শোনাবো। কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার। মনে করছেন ল্যাক অফ সুপারভিশন রয়েছে? আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা 1টার পর। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই। রাজ্য জুড়ে অস্ত্রের ঝনঝনানি, যত্রতত্র গুলি চলছে, বোমা চলছে। সিন্ডিকেটে একদিকে লড়াই যখন চলছে, বীরভূম থেকে বজবজে জীবনতলায় যখন গুলির পাহাড় উদ্ধার হচ্ছে, বজবজে যেভাবে প্রকাশ্যে দেখিয়েছিলাম যে গুলি চলেছে, বোমা চলেছে। বজবজে ভাবে গুলি চললো, বোমা পড়লো, কিন্তু এখনো মূল অভিযুক্তরা অধরা। গুলি বোমা বজবজে 43 জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল, অথচ গ্রেফতারি মাত্র 8। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে লড়াই। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ, বোমাগুলির লড়াই হলো। এফআইআরে তৃণমূলে 3 জন পঞ্চায়েত সদস্যের নাম পর্যন্ত রইল। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামী। কে কি বলছেন জানি না, তাণ্ডবে যোগ উড়িয়ে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। প্রকাশ্যে গুলি বোমার লড়াই, অথচ এখনো হদিশই নেই সেই অস্ত্রের। কাদের সঙ্গে কাদের সংঘর্ষ হলো পুলিশের এফআইআরে তার উল্লেখ পর্যন্ত নেই। পুরনো কোনো বিবাদ থেকেই সংঘর্ষ, এমনই দাবি করছে পুলিশ। এই ধরনের কোনো অস্তিত্ব আছে বলে আমারও জানা নেই। তবে একটা ঘটনা ঘটেছে, একটা অশান্তি হয়েছে, যেটা কোনো মতেই কাম্য নয়। সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এর জন্যে কঠোরতম ব্যবস্থা নিতে বলেছেন, যে তার লোকসভা কেন্দ্রে এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। দল বড়, কিছু কিছু লোকজন এমন থাকে জড়িয়ে পড়ে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। পুলিশের ভূমিকা হচ্ছে, বিষয়টা যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা পৌরসভা এলাকার একদম ফার এন্ডে, শেষ প্রান্তে, ফাঁকা জলা জমি, তারপরে পঞ্চায়েত, মানে ওখানে জনমানব শূন্য এলাকা, কার্যত বসতি কোনো নেই। হ্যাঁ, যার ফলে পুলিশের পক্ষেও অ্যাকশন করতে অসুবিধা হয়। ওখানে যেতে 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 যাওয়ার আগে চলে যাবে লোক। পুলিশের পক্ষে নাকি অ্যাকশন করতে অসুবিধে হয়, তাহলে অ্যাকশনটা করবে কে? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন অ্যাক্ট করার কথা, কিন্তু কোথায় সেই অ্যাক্ট হচ্ছে? বারবার পুলিশের ভূমিকা নিয়ে তো এই প্রশ্নটাই উঠছে। একদিকে বোমা গুলির এত রমরমা, এত দাপাদাপি, কোথাও বালি নিয়ে বকরার লড়াই, কোথাও আবার সিন্ডিকেট বিবাদ। বীরভূম থেকে বজবজ গত কয়েকদিন এরকমই নানান ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। বালি থেকে ইট বালি, ভাগ বাটোয়ারা, সিন্ডিকেট দখলদারি নিয়ে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি। বীরভূম থেকে দক্ষিণ 24 পরগনার বজবজ, খেয়াল করুন ছবিটা সেই একই। পারিবারিক ব্যাপার, ওগুলো তৃণমূলের মধ্যে চলে, ওগুলো তৃণমূলের মধ্যে আছে। এ দেখলেন না একজন কাউন্সিলরকে পিটিয়ে দিল। কাউন্সিলর তো আসল কথাটা বলছেন না, যে কাউন্সিলর যে মেরে চলে গেছে, দল তো তাকে ধরছে না, এখনো তো সে ফেরার। আর সে কাউন্সিলর তো অন্যায় কিছু বলেনি, কাজ করেনি। কাউন্সিলরের বক্তব্য হচ্ছে, তুমি আরেকজনকে 90 দিয়েছো, আমাকে 50 দেবে, আমাকেও দাও।
আমি 50 আমায় দিতে হবে। বাইরের লোককে তুমি দেবে, আমাকে দেবে না, আমার দলের একজনকে দেবে, আমি পাবো না, আমি কাউন্সিলর। তার দাবি ন্যায্য দাবি, তৃণমূল এটা বুঝতে পেরেছে, তাকে প্রোটেকশনে রেখে দিয়েছে।